নমস্কার আমার সৎসঙ্গী ভাই বোন, আমার দর্শক ও শ্রোতাবৃন্দ। আজকে আমি আপনাদের সঙ্গে স্বাধীনতা দিবস নিয়ে একটু আলোচনা করব। ভারতবর্ষের স্বাধীনতা, পাকিস্তানের জন্মদিন এবং 1971-এ বাংলাদেশের স্বাধীনতা, এই নিয়ে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। 15ই আগস্ট ভারতের 79তম স্বাধীনতার দিন ছিল, আর 14ই আগস্ট ছিল পাকিস্তানের জন্মদিন। 14ই আগস্ট জন্মদিন পালন করেছে পাকিস্তান, আর 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করেছে ভারত। একটাই দেশ ছিল ভারতবর্ষ, তারপর পর ভাগ হয়ে হলো 3 টুকরো: ভারত, পাকিস্তান, বাংলাদেশ। আর এই আগস্ট মাস ও এই মাসে 14 ও 15 তারিখ এই 3 দেশের কাছেই আনন্দ ও বেদনার মাস, নাকি আশীর্বাদ বা অভিশাপ? কি মনে হয় আপনাদের? প্রশ্ন জাগে মনে। ভারত ও পাকিস্তান এই 2 দেশ এই আগস্ট মাসকে আনন্দের মাস হিসেবে দেখলেও গত 78 বছর ধরে কোনো দিনই এই 2 দেশ মিলেমিশে কাটাতে পারেনি আনন্দে। তারপর বাংলাদেশ 1971 সালে চরম নৃশংসতার মধ্যে দিয়ে হাজার হাজার মা বোনেদের অবর্ণনীয় নারকীয় যৌন অত্যাচার, নির্যাতন ও নৃশংস মৃত্যুর ঘটনার মধ্যে দিয়ে ও লক্ষ লক্ষ লাশের পাহাড়ের উপর দাঁড়িয়ে জন্ম ও স্বাধীন হলেও প্রায় 4 বছর পরেই 1975 সালে আজকের এই দিনে 15 আগস্ট নেমে আসে দুঃখের দিন। তারপর বারবার বাংলাদেশে পট পরিবর্তন হলেও 2024 সালের এই আগস্ট মাসই আবার বাংলাদেশের কারো কাছে আনন্দের, চরম আনন্দের, আবার কারো কাছে চরম বেদনার মাস। তাই এই 3 দেশের কাছেই আগস্ট মাস প্রকৃতপক্ষে কোনো আনন্দই দিতে পারেনি। দেশ ভাঙার অভিশপ্ত ঘৃণ্য বিচ্ছেদের খেলা আজ 78 বছর ধরে ভারত পাকিস্তান পারস্পরিক হিংসা, ঘৃণা, অবিশ্বাস, সন্দেহ, অসহযোগিতা, অসম্মান, অশ্রদ্ধা, মৃত্যু, লড়াই ইত্যাদি ইত্যাদির ট্র্যাডিশন বই নিয়ে চলেছে। আর নতুনভাবে বিশ্বের বৃহৎ শক্তির দ্বারা গোপন ষড়যন্ত্রে ভাঙার খেলার কলকাঠিতে যোগ হয়েছে পাশাপাশি প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের তিক্ত সম্পর্ক। গত বছর 2024-এর এই আগস্ট মাসেই গত 1971 সালের পর থেকে 53 বছরের এই মিষ্টি সম্পর্ক উভয় দেশের মধ্যে রাতারাতি বদলে গেল চরম শত্রুতায় গত বছরের এই আগস্ট মাসেই। বহু দূরের বৃহৎ শক্তি তৃতীয় পক্ষের নোংরা ভাঙনের খেলায় পাশাপাশি 2 প্রতিবেশীর এক প্রতিবেশী বাংলাদেশ আজ রাতারাতি 1 বছরের মধ্যেই ভারতকে চরম শত্রু দেশ বলে চিহ্নিত করল। এই তৃতীয় পক্ষই 1971 সালে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিরোধী ছিল অত্যাচারী পাকিস্তানের বন্ধু, মদতদাতা। এই তৃতীয় পক্ষই 1971 সালে বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়ায় ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছিল, ভয় দেখিয়েছিল। যুদ্ধজাহাজ 7ম নৌবহর পাঠিয়ে দিয়েছিল ভারতের বঙ্গোপসাগরে। এসে উপস্থিত হয়েছিল ভারতকে শিক্ষা দেবে বলে। এসে উপস্থিত হয়েছিল সেদিন পাকিস্তানের নারকীয় ধর্ষণ, হত্যা ও মস্তিষ্ক প্রসূত যে তাদের অবর্ণনীয় ধ্বংসযজ্ঞ, সেই ধ্বংসযজ্ঞকে মদত দেবে বলে। এসবই আজ শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তি মোহাম্মদ ইউনুস তার মস্তিষ্ক প্রসূত মেটিকুলাস ডিজাইনে রিসেট বাটন টিপে মুছে দিয়েছেন। সবই কাল আর কর্মের খেলা। কাল আর কর্মের জালে জড়িয়ে আমরা সবাই ভুগছি সাময়িক আনন্দকে চিরকালীন আনন্দ মনে করে। যেমন বাংলাদেশে আজকের দিনটি ছিল জাতীয় শোকের দিন। আজ কাল ও কর্মের জালে সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের পরিবারসহ হত্যার দুঃস্বপ্নের তারিখ 15ই আগস্ট। শোকের দিবস থেকে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া সম্মানীয় ব্যক্তি ইউনুসের হাত ধরে বাংলাদেশিদের কাছে আজ আনন্দের দিবসে পাল্টে গিয়েছে।
বর্তমান বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর আসিফ নজরুল গত বছর এই দিনে বলেছিলেন, আমাদের সামনে আজ তাজা লাশের স্মৃতি এখনও বিদ্যমান, তাজা লাশের গন্ধ আমাদের সামনে এখনও বিদ্যমান। আমরা সেই লাশের প্রতি সম্মান না করে 50 বছর আগের একটা ঘটনা নিয়ে যদি আমরা বসে থাকি, সেটা এই লাশের প্রতি অবিচার করা হবে। আমরা জানি আসিফ নজরুল একজন সাংবাদিক, একজন ঔপন্যাসিক, একজন গবেষক, একজন প্রফেসর। তার মতো একজন উচ্চ লেখাপড়া জানাওয়ালা মানুষ এই কথা বলতে পারেন ভাবলেও আজ মুখে আর কথা আসে না। আজ 15ই আগস্ট ছিল ভারতবর্ষে আনন্দের দিন, কিন্তু আমরা এই আনন্দের দিনও দেখতে পাচ্ছি চারদিকে নানা রকমভাবে বিশ্বের বৃহৎ শক্তিদের ভারতকে ভাঙার নানা রকম ছলাকলা আমরা দেখতে পাচ্ছি। আর আজ বাংলাদেশের এই 15ই আগস্ট ছিল জাতীয় শোক দিবস। 1975 সাল ও তার 15ই আগস্ট আজ মৃত। বাংলাদেশের স্বাধীনতার বছর 1971 আজ অতীত। অতীত যদি আজ মুছে দেওয়ার সংস্কৃতি হয় বাংলাদেশের, তাহলে একদিন বর্তমানের তাজা লাশের দুঃখজনক বেদনাদায়ক যে স্মৃতি ও গন্ধ ভবিষ্যতের গর্ভে মুছে যাবে, আজকের মুছিয়ে দেওয়ার সংস্কৃতির ট্র্যাডিশনকে মাথায় নিয়ে এটা নিশ্চিত। কোনো দিনই কোনো সত্যকে মুছে দেওয়া যায় না, এটা সম্ভবত ডক্টর আসিফ নজরুল এবং ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন। সত্য চিরন্তন। 1947 সালে ভারত ভাগের সময়ের ইতিহাস, 1971 বাংলাদেশের স্বাধীনতার সময়ের ইতিহাস, 1975 সপরিবারে মুজিব হত্যার ইতিহাস চাপা থাকে না। কোনো সময়ের কারো কর্মের ইতিহাস মুছে দেওয়া যায় না। ইতিহাস 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 চিরন্তন। আজকের বাংলাদেশের পট পরিবর্তনের রক্তক্ষয়ী, দুঃখজনক, বেদনাদায়ক মৃত্যু, ধ্বংস, ক্ষয়ক্ষতি, আন্দোলনের উৎস, আন্দোলনের গতিপ্রকৃতি ও একই সঙ্গে গুপ্ত ইতিহাসও লেখা থাকবে ইতিহাসের বুকে আগামী দিনে। কিন্তু এই মুছে দেওয়ার সংস্কৃতি কি কাম্য? সত্য কি কখনো মুছে দেওয়া যায়? কোনো দিনও মুছে দেওয়া গেছে? কি বলেন আপনারা? নমস্কার।